বাস কার্ট এটাকে দেখলে আপনি প্রথমেই বুঝে উঠতে পারবেন না এটা আসলে স্পিড বোট নাকি গাড়ি। তবে আশ্চর্যের ব্যাপার হলো এটা একই সাথে গাড়ি এবং একই সাথে পানিতে চলতে পারে। এই গাড়িটাকে মূলত ভবিষ্যতের জন্যই তৈরি করা হয়েছে। এই গাড়ির নিচে আছে একটি ছোট পাখা যা পানিতে চলার সময় কাজে লাগে। অনেকে ভাবে এই গাড়ির গতি হয়তো খুব কম, কিন্তু আসলে রাস্তায় এই গাড়িগুলো ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে আর পানিতে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি এর গাড়ি একটানা পানিতে ২ ঘন্টার বেশি সময় চালাতে পারেন। সাধারণ গাড়ি থেকে এর চাকাগুলো বিশাল বড়, আর এই চাকাগুলোর কারণে এটা খুব সহজে পানিতে ভেসে চলতে পারে। অ্যাম্বিডিয়াস ভেহিকলস এটা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির অলরাউন্ডার গাড়ি, যেটা পানি আর মাটি দুই জায়গাতে সমান গতিতে চলতে পারে, যা বিশ্বের আর কোনো গাড়ি পারে না। এটা দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটু না থেমে ডাইরেক্ট পানিতে নেমে যেতে পারে। এটা মাত্র ৫ সেকেন্ডের গাড়ি থেকে স্পিড বোট হয়ে যেতে পারে। মানে রাস্তায় চলতে চলতে হুট করে যদি গাড়িটা পানিতে নেমে যায়, তখন চাকা ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং নিচ থেকে পাখা বের হয়ে যায়, আর তখনই গাড়িটা নৌকার মতো পানিতে চলতে থাকে। এই গাড়ি রাস্তায় প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে, আর পানিতে প্রায় ৭০ কিলোমিটার ঘন্টা গতিতে চলে। এর বডি তৈরি হয়েছে খুব হালকা মেটেরিয়াল দিয়ে, বিশেষ করে অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে, আর এই কারণে এটা পানিতে খুব সহজে ভেসে থাকতে পারে এবং এত স্পিডে চলতে পারে। বিস্কে মোটরসাইকেল এটা পৃথিবীর প্রথম কোনো মোটরসাইকেল যেটা সরাসরি রাস্তায় চলতে চলতে পানিতে নেমে যেতে পারে। এটাকে দেখতে সাধারণ মোটরসাইকেলের মতো হলেও এটা আসলে একটা অ্যাম্বিবিয়াস মোটরসাইকেল, যেটা রাস্তা দিয়ে চলতে চলতে সোজা পানির মধ্যে নেমে পারে, আর তখনই হয়ে যায় একদম জেট স্কির মতো। প্রথম দেখায় মনে হতে পারে এটা মোটা স্কুটার বা স্পোর্টস বাইক, কিন্তু এর বিশেষত্ব শুরু হয় যখন এটা পানিতে নামে। এটা রাস্তায় প্রায় ১৩০ কিলোমিটার ঘন্টা গতিতে চলতে পারে, আর পানিতে এর গতি প্রায় ৯০ কিলোমিটার ঘন্টা। বাইকটাতে থাকা বিশেষ সিস্টেমের কারণে পানিতে নামলেই নিচের চাকা গুটিয়ে যায় আর পেছনে থাকা জেট ইঞ্জিনের পাখা চালু হয়ে যায়। তখনই বাইকটা পানির ওপর দিয়ে চলতে শুরু করে। এই পুরো ব্যাপারটা ঘটে মাত্র ৫ সেকেন্ডে। এই বাইকের ওজন প্রায় ২৩৫ কেজি। একবার ফুল লোড দিলে টানা ৪ ঘন্টা পানিতে চলতে পারে। এমপি বাস আপনি যদি কখনো নেদারল্যান্ডে যান, তাহলে চলতে চলতে আপনার বাস পানিতে নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই, কারণ নেদারল্যান্ডে এমন অনেক বাস রয়েছে যেগুলো সরাসরি পানিতে চলে। তবে জানলে অবাক হবেন, এই বাসগুলো রাস্তায় সাধারণ বাসের মতোই চলে, আর পানিতে নামলে ফেরির মতো ভেসে ভেসে চলে। এই বাসে একসাথে ৫০ থেকে ৭০ জন যাত্রী বসতে পারে। রাস্তায় ৯১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং পানিতে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এটাকে মূলত ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে, যেখানে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম থাকলেও বাস সরাসরি পানিতে নেমে চলা শুরু করবে। এয়ার বাইক এটা হলো এখন পর্যন্ত তৈরি হওয়া পৃথিবীর সবথেকে আধুনিক উড়ন্ত বাইক। বৈজ্ঞানিকরা চায়নি এটা এত দ্রুত আবিষ্কার হয়ে যাক। এর প্রধান কারণ হলো এটা আবিষ্কার হওয়ার পর থেকে বাইক তৈরি কোম্পানিগুলোর মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছে। এটা দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মতো, তবে এর নিচে কোনো চাকা নেই। এতে আছে ৪টি জেট টারবাইন, যেগুলো একে আকাশে উঠতে সাহায্য করে। লাইফটির ওজন মাত্র ৩০ থেকে ৪০ কেজি, যা সাধারণ বাইকের থেকে ৩ গুণ হালকা। আর এর পুরো বডি তৈরি হয়েছে কার্বন ফাইবার ও 3D প্রিন্ট করা পার্টস দিয়ে। অবাক হবেন, এই মোটর বাইক প্রায় ২০০ কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে পারে এবং একটানা প্রায় ২.৫ ঘন্টা চলতে পারে। চালক সামনের দিকে হেলান দিয়ে বসে বাইকটি নিয়ন্ত্রণ করে, যেন একদম আসল মোটরসাইকেলের মতো। এটা ২০২৬ সালের শুরুর দিকে মার্কেটে আসা শুরু করবে। একবার চিন্তা করুন, এটা মার্কেটে আসা শুরু করলে মোটরসাইকেল কোম্পানির কি হবে। ইগুয়ানা কমিউটার এটা পৃথিবীর একমাত্র স্পিড বোট, যেটা পানিতে চলতে চলতে ডাইরেক্ট মাটিতে উঠে আসতে পারে। শুধু মাটিতে উঠে আসে না, এটা মাটির ওপরে চলতে পারে। আপনি চাইলে এই স্পিড বোট আপনার বাড়ির গ্যারেজে এনেও রাখতে পারবেন। গতির দিক থেকে পানিতে টপ স্পিড প্রায় ৯০ কিলোমিটার ঘন্টা পর্যন্ত, আর মাটিতে এর গতি প্রায় ৮ কিলোমিটার ঘন্টা, যেটা বালু, কংক্রিট বা ঘাসের উপর দিয়ে অনায়াসে চলে যেতে পারে। এটাকে মূলত তৈরি করা হয়েছে ইমার্জেন্সি স্পিড বোট হিসাবে। যখন ইচ্ছা তখন এটাকে বের করে রাস্তা থেকে পানিতে নামিয়ে দিতে পারবেন। পিওর VP1 এটা পৃথিবীর প্রথম কোনো স্পোর্ট কার যেটা স্পাইডারম্যানের মতো উল্টো হয়ে ঝুলে থাকতে পারে। এই গাড়িটার ওজন ১০০০ কেজির বেশি এবং ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সময় লাগে ১.৫ সেকেন্ডেরও কম। এই গাড়ি ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। আর এই গাড়িটা উল্টো হয়ে ঝুলে থাকতে পারার প্রধান কারণ হলো এটা রাস্তার সাথে ঠিক এভাবে লেগে থেকে দ্রুত গতিতে চলে। গাড়িটা হালকা হওয়ার কারণে দ্রুত চলার সময় নিয়ন্ত্রণ যেন না হারিয়ে যায়, তাই রাস্তার সাথে ম্যাগনেটিক ফিল্ডের মতো আটকে থাকে। আর এই কারণে এই গাড়ি বিশ্বের সবথেকে দ্রুত গাড়ির মধ্যে একটি।